আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। গত পর্বে দেখেছিলাম আমরা হোম ট্যাবের আন্ডারে এই ক্লিপবোর্ডের কিছু রিবন সবগুলোই এবং ফন্টের রিবনগুলো দেখেছিলাম এবং এই স্টাইলগুলো আমরা করেছিলাম। আজকে আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাবের হোম ট্যাবের ভিতরে প্যারাগ্রাফের ভেতরে যে রিবনগুলো রয়েছে এগুলো দেখবো আমরা। তো আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি গতকালকের গুলো। তো প্রথমে আমি কিছু লিখে রাখি, যেহেতু যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বুলেটিং। সো আমি কিছু আইটেম লিখি, সাপোজ লিখছি বাংলা। আচ্ছা, আমি চেঞ্জ করে নিচ্ছি। ওকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি। ওকে, আমি সাপোজ 7টা সাবজেক্টের নাম লিখলাম। এখন আমরা দেখব এখানে যে প্রথম যে বিষয়টা দেখব আমরা প্যারাগ্রাফের আন্ডারে যে হচ্ছে রিবনগুলো রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে বুলেটিং। আমি যদি এই কমপ্লিট গুলোকে সিলেক্ট করি সবগুলোকে, এখন যদি বুলেটিং ক্লিক করি তাহলে এটা বুলেটিং হচ্ছে, অর্থাৎ লিস্ট হচ্ছে। এটা একটা এটা আনঅর্ডার লিস্টের মতো, এটা লিস্ট হচ্ছে। এখন যদি আমি ইন্টার দেই, এই শেষের যে লেখাটা আছে এখান থেকে যদি ইন্টার দিই তাহলে নতুন একটা তৈরি হবে। সাপোজ আমি এখানে দিতে পারি রিলিজিয়ন, হোয়াটএভার। ওকে, সো আমি যদি ডাবল এন্টার দিই তাহলে এই লেখাটা চলে যাবে, এই স্টাইলটা অ্যাকচুয়ালি চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে গেল বুলেটিং। তো বুলেটিং এর ভিতর দেখা যাচ্ছে যে ড্রপ ডাউনের মতো একটা ইয়ে আছে, এখানে কিন্তু বেশ কিছু স্টাইল আছে। তো আমরা যদি এখানে সম্পূর্ণ আবার সিলেক্ট করি, করে যদি বুলেটিং থেকে যদি এই স্টাইলটা দিই তাহলে এটা হবে হচ্ছে সার্কেল। ওকে, এটা হচ্ছে স্কয়ার, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটা এরকম একটা স্টাইল, এটা একটা টিক মার্ক বা চেক মার্ক, এটা একটা স্টাইল। ওকে, সো এটা হচ্ছে বুলেটিং, এটাকে বলা হয়। তো আমরা যদি একইভাবে আহ, আবার যদি লিখি এখানে, সাপোজ বাংলা লিখলাম, ইংলিশ, ম্যাথ, আইসিটি, 4টা সাবজেক্টের নাম লিখলাম। এখানে আমরা এদেরকে আমরা একটু ফন্ট সাইজ বড় করে দেই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে লিস্টিংটা হয়েছে এরকম সিম্বল ব্যবহার করার মাধ্যমে, বাট আমি সিম্বল চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে নাম্বারিং হোক। তাহলে আমরা পরের যে বুলেটিনটা আছে আমরা এইটা ব্যবহার করব, এটা হচ্ছে নাম্বারিং। তো আমরা এটাকে সিলেক্ট করি, করার পর যদি নাম্বারিং এ ক্লিক করি, বাই ডিফল্ট 1 2 3 4 হিসেবে নেবে। এখানেও ড্রপ ডাউনের মতো মেনু দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানেও বেশ কিছু ডিজাইন পাবো। যেমন বাই ডিফল্ট যেটা দেওয়া সেটা হচ্ছে 1 2 3, এগুলোর পরে ডট দেওয়া, সেপারেটর ডট দেওয়া। আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে আমরা পাবো ব্র্যাকেট পাবো। ওকে, ফার্স্ট ব্র্যাকেট। আমরা যদি দেখি অন্য একটা স্টাইল, এখানে রোমান সংখ্যা দেখাচ্ছে। এটা হচ্ছে ইংরেজির বড় হাতের বর্ণ, এটা ছোট হাতের। এখানেও বেশ কিছু স্টাইল রয়েছে, আপনারা দেখতে পারেন। তো এটা হচ্ছে নাম্বারিং এবং বুলেটিং, এই বিষয়টা গেল। যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেগুলো দেখাচ্ছি। তো এরপরে আমরা যে এটা দেখতে পাচ্ছি, এটা আমরা প্রথমে ট্যাব দিয়ে কিছু ঘর আগায় যাই। এখন যদি আমরা এটাকে ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি তাহলে দেখবেন ট্যাব দেওয়ার কারণে যেটা এক ঘর এগিয়ে গিয়েছিল সেটা পিছনে চলে যাচ্ছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস ট্যাব। ওকে, আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্লাস ট্যাব প্রেস করি তাহলে একই কাজ হবে। আর যদি ট্যাব দেই তাহলে সেটা ডান দিকে যাবে। একইভাবে আমরা যদি ট্যাব কিবোর্ড থেকে না প্রেস করে যদি মাউস দিয়ে করতে চাই তাহলে আমরা ইনক্রিজ ইন্ডেন্ট এইখানে ক্লিক করব। ওকে, সো এটা হচ্ছে তাহলে ডিক্রিজ ইন্ডেন্ট, ট্যাবের ইয়াটা পিছনের দিকে চলে যাবে, এটা হচ্ছে ইনক্রিজ হবে, অর্থাৎ ট্যাব হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব এটা হচ্ছে সর্টিং বলা হয় এটাকে। ওকে, তো সর্টিংটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমি সাপোজ এখানে আমার ফ্রেন্ডদের নাম লিখি, সাপোজ মিরাজ, পিয়াস, জীবন, আমার নামটা লিখি আমি মেহেদি। আচ্ছা, স্পেলিং যেটা দেওয়া আছে এটা দিই মেহেদি। তারপর আমি যদি আমার নাম একটা লিখি নাইম, ভাইয়ের নাম যদি লিখি জুয়েল। ওকে, এখানে দেখুন এম, পি, জে, এম, এন এগুলো কিন্তু কোনো সিরিয়াল ভাবে নেই, তাই না? আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেইভাবে লিখেছি। সো আরেকটা লিখি বাবুল, অর্ণব। তো এখন আমি চাচ্ছি যে এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাতে, অর্থাৎ এ থেকে জেড এই ক্রম অনুসারে সর্টিং করতে চাচ্ছি। তাহলে কি করব, সবগুলোকে সিলেক্ট করব, দেন সর্টিং এ ক্লিক করব। তারপরে দেখুন এখানে আমি কি সিলেক্ট করতে চাচ্ছি, সর্ট বাই কি হবে, এটা হবে প্যারাগ্রাফ। ওকে, এখানে প্যারাগ্রাফ থাকে, হেডিং থাকে, আমরা প্যারাগ্রাফ দিলাম।
টাইপটা কি হবে, এগুলো হচ্ছে টেক্সট, যেহেতু আমাদের এই লেখাগুলো সবগুলো টেক্সট, তো আমরা এখানে টেক্সট সিলেক্ট করতেছি, নাম্বার দেওয়া যাবে, ডেট দেওয়া যাবে। ওকে, সো আমি কোন ক্রমে সাজাতে চাচ্ছি, সেটা কি অ্যাসেন্ডিং অর্থাৎ এ থেকে জেড নাকি ডিসেন্ডিং জেড থেকে এ? আমি চাচ্ছি এ থেকে জেড পর্যন্ত সাজাতে, সিরিয়ালে আর কি। তাহলে আমরা অ্যাসেন্ডিং এ প্রেস করব, এখানে ক্লিক করা আছে, সিলেক্ট করা আছে, ওকে করব। এখন দেখুন প্রথমে এ যেহেতু, সেহেতু এ আসছে, তারপরে বি, সি ডি ই এফ জি এইচ আই জে, তারপরে জে ধরেছে দুইবার, জে কে এল এম, তারপরে এম ধরেছে, তারপরে এন, তারপরে পি ধরেছে, অর্থাৎ এটা অ্যাসেন্ডিং হচ্ছে, সর্টিংটা হচ্ছে অ্যাসেন্ডিং ভাবে। আমি যদি এটাকে ডিসেন্ডিং করতে চাই, তাহলে সাপোজ আমি এখানে একটা নাম লিখছি, সাপোজ জারা। জেড কিন্তু ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ। ওকে, তো আমি যদি ডিসেন্ডিং করতে চাই তাহলে কি হবে, জেড টু এ হবে, রাইট? তাহলে আমি এখন ডিসেন্ডিং করি, এটাকে সর্টিং করব ডিসেন্ডিং। এখন দেখুন জেড ওপরে চলে গিয়েছে, অর্থাৎ প্রথমে শেষেরটা প্রথমে, তারপরেরটা এইভাবে এভাবে আসছে। সবার প্রথমটা যেহেতু এ, সেটা চলে গেছে সবার লাস্টে, কেন? কারণ আমরা ডিসেন্ডিং সিলেক্ট করেছি। ওকে, আচ্ছা, তো এটা কেটে দিচ্ছি। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই চারটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট কি কি হয় আমরা জানি, লেফটের দিকে হয়, সেন্টারের দিকে হয়, রাইটের দিকে হয় এবং জাস্টিফাই হয়। ওকে, সো আমি লেফটের দিকটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমি সাপোজ এখানে নাম লিখছি, আমি আমার নামটা অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখি, স্টুডেন্ট হোয়াটএভার, এই লেখাটা বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট আছে কোন দিকে, লেফটের দিকে। আমি যদি এটাকে সেন্টার করতে চাই তাহলে কমপ্লিট লেখাটাকে সিলেক্ট করব, দেন এইখানে ক্লিক করব, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। তো আমি এখানে প্রেস করলাম, দেখুন এখানে অ্যালাইনমেন্টটা হচ্ছে সেন্টারের দিকে। আমি চাচ্ছি এই লেখাটা রাইটের দিকে যাক, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট করব এইটা দিয়ে, রাইটের দিকে। ওকে, আমি যদি চাই জাস্টিফাই করতে, অর্থাৎ লেফট থেকে রাইট পর্যন্ত সমানভাবে নিবে, তাহলে আমরা জাস্টিফাই ক্লিক করব। সো এটা এখানে এখন বোঝা যাবে না, এখানে আমাদের টেক্সট কিছু প্রয়োজন, আমি এটাকে কপি করে বেশ কয়েকবার পেস্ট করি। আচ্ছা, সো এভাবে থাক। এখন এটাকে দেওয়া আছে জাস্টিফাই, সেহেতু এটা আমাদের মার্জিন অনুযায়ী লেফট থেকে রাইট পর্যন্ত সমানভাবে নিচ্ছে। আমি যদি লেফটের দিকে দিই, দেখুন এইভাবে দেখাচ্ছে, এই যে এই সাইড গুলো কিন্তু জায়গা পেয়ে আছে। ওকে, আমি যদি সেন্টার দেই তাহলে কিন্তু বাম দিকে ডান দিকে জায়গা পেয়ে আছে। এদেরকে ফিল আপ করবো আমরা কিভাবে, জাস্টিফাই দিব। দেখুন লেফট থেকে রাইট পর্যন্ত সমানভাবে নিচে যতটুকু প্রয়োজন। আচ্ছা, এই গেল এখানকার বিষয়। আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে লাইন হাইট, এটাকে বলা হয় লাইন হাইট। তো দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের নিচের দিকে এই যে বেশ কিছু করে গ্যাপ আছে, এটাকে বলা হয় লাইন হাইট। তো আমরা লাইন হাইট কমাতে পারি, বাড়াতে পারি, এজন্য কমপ্লিট আমাদের লেখাটা সিলেক্ট করব, এরপর আমরা লাইন হাইটে ক্লিক করব। এটা হচ্ছে 1.0, দেখুন লেখাটা কমে গেছে, মানে লাইন হাইট যেটা কমে গেছে। আমরা যদি 1.15 দেই তাহলে আরেকটু বড় হবে। এটা হচ্ছে 1.50, এটা আরো বড়। এটা 2.0, এটা আরো বড়। 2.5, এটা হচ্ছে 3। আর আমি যদি চাই যে বাই ডিফল্ট যে স্পেস গুলো পেয়ে আছে লাইন হাইট, অ্যাকচুয়ালি এগুলো যদি না চাই তাহলে সম্পূর্ণ সিলেক্ট করব, দেন এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করব। তাহলে দেখুন প্রত্যেকটার পরে যে স্পেস ছিল, লাইন হাইট ছিল, সেগুলো চলে গিয়েছে। ওকে, আমরা আজকে লাস্ট দুটো বিষয় দেখব, সেটা হচ্ছে এটা একটা শেডিং। শেডিংটা খুবই ইজি বিষয়। আমরা যতটুকু শেডিং করতে চাইছি ততটুকু আমরা সিলেক্ট করব, দেন শেডিং এ ক্লিক করব। দেখুন যে কালার দিচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালারটা সেরকম হয়ে যাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে শেডিং এর কাজ, তো আমরা কোনো কালার না দেই। আর লাস্ট আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে বক্স। ওকে, বর্ডার আর কি। সাপোজ আমি এইখানে এই লেখাটার উপরে বর্ডার দিতে চাচ্ছি, তাহলে আমি এই লেখাটা সিলেক্ট করব, দেন এইখানে বক্সের এখানে ক্লিক করলে নিচের দিকে বাই ডিফল্ট পাচ্ছে। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কোথায় দিতে চাচ্ছি, বটম বর্ডার মানে নিচের দিকে, টপ দিলে উপরের দিকে যাবে, লেফট দিলে বাম দিকে, রাইট দিলে ডান দিকে, আর নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। আর যদি আমরা অল বর্ডার দেই তাহলে চারদিকে বর্ডার নেবে, অর্থাৎ টপ, রাইট, বটম, লেফট চারদিকেই বর্ডার নেবে। ওকে, আর আরেকটা বিষয়, সবগুলো প্রয়োজন নাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে ড্র করতে পারবো আমরা টেবিলকে, টেবিল। সো আমি সাপোজ এইখানে যদি ড্র করতে চাই একটা টেবিলকে, তাহলে কি করব, আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, ড্র টেবিলে ক্লিক করব, যেখানে চাচ্ছি আমি টেবিলটা সেখানে এইভাবে সিলেক্ট করব, ড্র্যাগ করব, টেবিলটা হয়ে যাবে। তো আমরা তার ভিতরে লিখতে পারি। ওকে, সো এই হচ্ছে মূলত হোম ট্যাবের ভেতরের প্যারাগ্রাফের
বেশ কিছু রিবন, আর আরেকটা বিষয় লাস্ট যেটা বাকি ছিল এটা তো এটা হচ্ছে যত জায়গাতে আমরা এটা যদি দেওয়া হয় আর কি, তাহলে যত জায়গাতে এন্টার হয়েছে অথবা ব্রেক হয়েছে সেগুলো হাইলাইট হবে। আমরা এটা দিয়ে দেখি, দেখুন যেখানে যেখানে আমরা এন্টার প্রেস করেছি সেই জায়গাগুলো কিন্তু এইরকম স্টাইলটা হয়ে গেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখবো আমরা এখান থেকে এডিটিং যে এটা আছে এখানকার যে রিবনগুলো এগুলো দেখবো এবং ইনসার্ট টাইপের বিষয় কিছু দেখবো। ওকে, এই ভিডিও এতটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।